ভালোবাসাকে অপমান করছে, অপমান করছে। ওই রিয়ামনির পরিবারকে আপনি মসজিদে উঠান, তারাও বলবে যে সত্যিকারে যদি কেউ আলমকে ভালোবাসে সেটা মিথিলা, সেটা মিথিলা। তুমি যদি রিয়ামনি আলমকে ভালোই বাসো, আলমের সাথে জামানের রাত কাটিয়ে 2 দিন পরে তুমি ম্যাক্সের সাথে কিভাবে রাত কাটাও? আমি মিথিলাতে যাইনি, ডিএনএ করো আমাকে টেস্ট করো। আমি তো এখনো আলমের। এই 10টা বিয়ে 10টা বউ থাকতে পারে একটা পুরুষের। এক বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে আর এক বউকে ভিডিও কলে দেখায়, ভিডিও কলে দেখায়। আমাকে হাতের পুতুল পাইছো তোমরা, পুতুল। আমি যেতে চাও কি? আমি তো অসুস্থ, আমি তো তখন মেন্টালি ভাবে অসুস্থ। হ্যাঁ, আমার তো ওইখানেই তো আমার হসপিটাল রিলিজ করবে না। আলমের সন্ত্রাসী বাহিনী আমাকে রিলিজ করিয়েছে। বগুড়ার হসপিটালে যে আমি ছিলাম, আপনারা খোঁজ নেন যে আমাকে তো রিলিজ দেয়নি। ওই মুহূর্তে ব্লাড দিতে হবে, ওই মুহূর্তে আল্ট্রাসাউন্ড করতে হবে। ও আলমের সন্ত্রাসী বাহিনী জোর, ওইটাও নিউজ হয়েছে তো, যে মিথিলাকে জোর জবরদস্তি রিলিজ করিয়ে ওই যে নিয়ে চলে যাওয়া হয়েছে। সেখানে আমাকে ঢাকায় নিয়ে এসে আমাকে আগে হসপিটালে না নিয়ে আমাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে আমাকে আজকে সবার সামনে নিয়ে এসে তোমরা ভালো সাজার চেষ্টা করেছো। আমি তো সত্যি মুখ খুলি নাই। আপনারা কথা শুনে আমার চেহারা দেখে এখনো কি আমি সুস্থ? তারা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়ে আরো অসুস্থ। আমাকে জানেন, আমি মাঝে স্ট্যাটাস দিয়ে আপনারা কতটা নিকৃষ্ট আলম আর রিয়া। আজকে আপনাদের এই কথাটা আমি বলি যে আমি ওরে বোনের মতো ভালোবেসেছি, আর ও আমার সাথে কি করছে জানেন? আলমের অফিসে যে তারা শারীরিক সম্পর্ক করছে, আমাকে ভিডিও কল দিছে। সেই দিন আমি কি করছি? আমি একটা স্ট্যাটাস দিছি আজকে। কতটা খারাপ মানুষ হলে এই কাজ করতে পারে? আমাকে তো ওর সাথে রেখে প্রতিনিয়ত আমাকে কষ্ট দিছে। কারণ আলমের আর আমার সম্পর্কটা খুব মিষ্টি সম্পর্ক ছিল, যেটা ওদের ভিতর ছিল না কোনোদিন। এই 10টা বউ থাকতে পারে একটা পুরুষের। এক বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে আর এক বউকে ভিডিও কলে দেখায়, আমাকে হাতের পুতুল পাইছো তোমরা, পুতুল আমি। আর সারা জীবন থাকবো আলমের। তুমি কিসের ভালোবাসো? আমাকে কি বলে জানেন? শোন, তোর বিয়ে দেবো, 15 দিনে তুই আলমরে একদিন পাবি, তারপরে 1 সপ্তাহ। কি তুমি কে আমার বিয়ে দেওয়ার? আমার স্বামী আমার কাছে 6 মাস পর আসবে না বছর পর আসবে, সেটা আমার আর আমার হাজবেন্ডের ব্যাপার। তুমি কে রিয়ামনি বলা? তুমি কি এখনো পর্যন্ত আলমের আছো নাকি? তুমি আমার সামনে অনৈতিক কাজ করেছো। সেটা কি করেছে? আর আপনাকে কি আমাকে বলে? তুই কিভাবে বলে রিয়ামনি আমাকে যে 15 দিনে তোদের আমি বিয়ে দিয়ে দেবো? আমার মামলা কোর্টে। তুই কে আমার বিয়ে দেওয়ার? কে? আর আলম এখন আমাকে আবার পেপারসে বিয়ে করতে যাচ্ছে কেন? আমার ডিএনএ যখন হয়েছে হসপিটালে, এটা একটা অপমান না একটা মেয়ের? হ্যাঁ, একটা ডিএনএ টেস্ট বোঝেন কতটা অপমানের। আমার প্রত্যেক তোমরা এখন মামলা দাও, এখন মিলে যাও। আমি কখনোই বলিনি আমি মামলা তুলবো, কারণ আর কোর্টে ওই যে আপনার এই যে নোবেলের মতো বিয়ে আমি করব না। আমি শাস্তি চাই। আমার বুকে যে কষ্ট হয়েছে ভাই, আমার যে কষ্ট ওরা দিছে, আমি কোনো সমঝোতা করব না। আমি এর বিচার চাই। এই হিরো আলমের আমি বিচার চাই। ও আমার পবিত্র ভালোবাসাকে অপমান করছে। ওই রিয়ামনির পরিবারকে আপনি মসজিদে উঠান, তারাও বলবে যে সত্যিকারে যদি কেউ আলমকে ভালোবাসে সেটা মিথিলা। আচ্ছা, আপনি ওরা এক জায়গায় বসে যে সময় নষ্টামিটা করে, কিভাবে আমাকে ভিডিও কলে রাখে বলেন? কিভাবে রাখে? কতটা খারাপ মানুষ হলে পারে বোঝেন? আমরা কোন যুগে আছি? যখন একজন বিবাহিত স্ত্রীকে তাদের এই আমি কোনো মিথ্যা মামলা দেইনি। আমি তো কোর্টে বলিনি যে হুজুর দিয়ে আমাদের বিয়ে হয়নি আলমের আমার। আমি কোনো মিথ্যা কথা বলিনি। প্রমাণগুলি আছে? কিসের প্রমাণ? বিয়ে করার প্রমাণ না, আমাদের তো হুজুর দিয়ে মৌলবি দিয়ে বিয়ে। আমি কখন করছি? সে আমাকে পেপারস দিয়ে বিয়ে করতে রাজি না। তো আমার বাচ্চা মেরে ফেলছে, তার বড় মেয়ের সিগনেচার। আমার তো বগুড়ায় হয়েছে ডিএনসি, ঢাকায় বা অন্য কোথাও না।